আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমার আজকের যে টপিকটা হবে, যারা অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করে থাকেন তাদের জন্য ইউএস ট্যাক্স ইনফরমেশন সাবমিট করানোর জন্য। তো এটা আমি জানি অলরেডি যারা যারা অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করে থাকেন তারা সবাই ভরে নিয়েছেন আমার মনে হয়। আর যদি না ভরে থাকেন এটা লাজিম ভরতে হবে, এটা ভরে নিন, অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি না ভরেন তাহলে আপনার ওভারঅল ইনকাম থেকে 24% মাইনাস হয়ে যাবে। আর যদি এই সাবমিটটা করে থাকেন তো শুধু অনলি যারা ইউএস থেকে ভিউজ আসে ওই ভিউজের উপর যে ইনকাম হবে ওই ইনকাম থেকে শুধু আপনার 30% কাটবে। এখানে একটা কথা আছে, যদি আপনি আপনার টিন সার্টিফিকেট, yani যারা বাংলাদেশে আছেন তাদের জন্য টিন সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে তাদের একটু কম কাটবে, আর টিন সার্টিফিকেট যদি না থেকে থাকে তাহলে আপনার 30% কাটা হবে অনলি ইউএসএ থেকে যেই ভিউজগুলি আসবে ওই টেটের জন্য। তো আমরা বিশেষ করে যারা লোকাল কন্টেন্ট বানায় থাকি তো ভিউজ বেশিরভাগ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এই ধরনের কান্ট্রি থেকে আসে, ইউএসএ থেকে খুব কমই আসে, যার কারণে আমাদের জন্য এটার কোনো টেনশনের ব্যাপার না। তো আজকের যে টপিকটা, এটা তো আপনি ইউএস সাবমিট কীভাবে করবেন সঠিকভাবে, এখনকার যেই আপডেটটা, আর প্লাস এটার সাথে আরেকটা আপডেট আসছে যে 31 ডিসেম্বরের আগে আপনার আরেকটা ইম্পর্টেন্ট সাইন আপ করতে হবে। সেটা হবে যারা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা কামান, যে ইউএস ট্যাক্সটা আপনারা দিতেছেন এটার কোনো ডকুমেন্ট কিন্তু আমাদের কাছে নাই। তো গুগল চাইতেছে যে এটার ডকুমেন্টও আমাদের কাছে থাকুক, আমরা এটার রিপোর্টটা পাইতে পারি। তো রিপোর্টটা আপনার পাওয়ার জন্য দুইটাই অপশন দিয়েছে তারা। যেভাবে আমরা কাজ করলাম আমরা দেখতে পারলাম যে একটা হবে আপনি যদি লেটারের মাধ্যমে আপনার বাড়িতে পাইতে চান তো আপনি পাইতে পারেন, নিতে পারেন। আর যদি চান বলে না আমি আমার দরকার নাই লেটারের মাধ্যমে প্রতি মাসে বাড়িতে লেটার আসার একটা ঝামেলা থেকে বাঁচতে চাইলে আপনি মেলের মাধ্যমে নিতে পারেন, yani জিমেলের মাধ্যমে। তো চলেন আমরা কম্পিউটারের মাধ্যমে দেখি, আর বাকি বিস্তারিত ওই জায়গায় আলোচনা করা যাবে যে এটা কীভাবে আপনি সঠিকভাবে ইউএস ট্যাক্স ইনফরমেশনটা আপনি সাবমিট করবেন। এটা করার জন্য চলেন আমরা চলি কম্পিউটার স্ক্রিনে। আমি কম্পিউটার দিয়ে দেখাবো, আপনি চাইলে মোবাইল দিয়ে করতে পারেন, সেম প্রসেস। মোবাইলটারে শুধু ডেস্কটপ ভার্সনে করে নেবেন, বাস, আর কোনো দরকার নেই। তো চলেন ঠিক আছে, আমরা দেখি কিভাবে একই ফরম্যাটের ভিতরে, মতলব একই অ্যাপ্লিকেশনে। আগে কিন্তু ট্যাক্স সাবমিট করানোর জন্য ফরম্যাট ছিল আলাদা, এখন এটার আপডেট করা যে ট্যাক্স সাবমিট করবেন এটার সাথেই অ্যাটাচ করে দিয়েছে যে বর্তমানে যেই আপনার যে রিসিপ্টটা রিসিভ করানোর একটা অপশনাল, এটা অলরেডি এই জায়গায় দিয়েছে। আর আমি আর এটাতে বলে দিই, কারণ আমরা অনেক লোক আছে যারা বাংলাদেশের ভিতরে অ্যাডসেন্সের মাধ্যমে পয়সা কামায়, কিন্তু মনে করেন আমাদের টিন সার্টিফিকেট যাদের নাই। তো আমি আজকে যেই সাবমিটটা করবো, যে অ্যাপ্লিকেশনটা করবো, এটা আমি টিন সারা করবো, ঠিক আছে? তো যাদের টিন নাই হ্যাঁ এটাও দেখতে পারবেন, যাদের টিন আছে তারাও দেখতে পারবেন, ঠিক আছে? টিন থাকলে একটু সুবিধা কি 10% রিডিউস করা যায় আপনার ট্যাক্সটা, আর যদি টিংস না থাকে তাহলে আপনাকে 30% পুরো দিতে হবে। তো চলেন আমরা চলি মোবাইলের স্ক্রিনে, যাকে দেখি কীভাবে করা যায়। অ্যাকচুয়ালি আমি ল্যাপটপ দিয়ে দেখাবো, আপনি মোবাইল দিয়ে করতে পারেন। তো চলেন শুরু করি ভিডিও। আমরা চলে আসলাম সিধা অ্যাডসেন্সের অ্যাকাউন্টে। আপনি আসার সাথে সাথে উপরে দেখবেন একটা নোটিশ আপনার কাছে শো করতেছে। যদি শো না করে তো রাইট কর্নারের উপরে দেখেন বেল আইকন আছে, এই জায়গাতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। না হলে আপনি পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করলেও এই পেজটা আপনার কাছে আসা যাবে। তো এখন আসার পরে তো আপনার একটা পেজ ওপেন হবে এই জায়গার মধ্যে, দেখেন এই পেজটা। তো নিচে দেখেন এই কর্নারে লেখা আছে অ্যাড ট্যাক্স ইনফরমেশন। এটা যখন আপনি ক্লিক করবেন এই পেপারটা আপনার কাছে আসবে। এই পেপারটা আপনি পড়ে নিয়ে তারপরে স্টার্ট ট্যাক্স ফ্রম এই জায়গা থেকে ক্লিক করে দেবেন। এর সাথে সাথে আপনাকে যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাডসেন্সটা ওপেন করছেন এটা লগ ইন করতে বলবে। তো আপনি এটা লগ ইন করে নেন। তো চলেন আমরা এটা লগ ইন করে নিই। লগ ইন করার পরে আপনার এটা নেক্সট বাটনে ক্লিক করে দেন। যখন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা নতুন পেজে নিয়ে চলে যাবে, যেটা মেন ইন্টারফেস। তো পেজটা ওপেন হওয়ার সাথে সাথে আপনি দেখবেন আপনার নামটা ঠিক আছে কিনা, যেই অ্যাডসেন্সের নামটা। এরপরে আপনার অ্যাকাউন্টটা কী টাইপের, যদি বিজনেস টাইপের হয় তো বিজনেস টাইপের, নাহলে ইন্ডিভিজুয়াল, কারণ আমরা নর্মালি ইন্ডিভিজুয়ালি ওপেন করি সবার অ্যাকাউন্ট। যে অপশনটা এটাতে আপনাকে জিজ্ঞাসা ইউ আর রেসিডেন্ট অর সিটিজেন ইউনাইটেড স্টেট, মতলব আপনি কি ইউএসএ লোক কিনা। তো আপনি এটাতে নো করে দিবেন, যেহেতু আমরা ইউএসএর রেসিডেন্টও না সিটিজেনও না। তারপরে আপনার যে অপশনটা আসবে এটাতে আপনি প্রথমটাই সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এটার পরে স্টার্ট এই জায়গায় ক্লিক করে দিবেন।
এই জায়গাটা ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আরেকটা ইন্টারফেস আসবে। দেখেন এই ইন্টারফেসটা আসার সাথে সাথে আপনার উপরে যে নামটা আছে এই নামটা আপনি ঠিক করে নেবেন। যদি এই জায়গায় কোনো রং থাকে আপনি ঠিক করে নেবেন। সেকেন্ডের যে অপশনটা আছে এটা অপশনাল, এটা আপনার কিছুই করতে হবে না। থার্ড যে অপশনটা আছে এটা আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, যেই কান্ট্রি থেকে আপনি অ্যাডসেন্সটা ক্রিয়েট করছেন। এটা করার পরে এই জায়গায় আসতেছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কামরা, যদি আপনার কোনো টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি টিন সার্টিফিকেট দিবেন। এটা অপশনাল, আপনার যদি থাকে তাহলে, না থাকলে নাই, সমস্যা নাই। এটাতে আপনি নেক্সট করে দেন, কারণ আপনার এটাতে আমাদের টিন সার্টিফিকেট নাই। আমি আগেই বলছি যে আপনি টিন সার্টিফিকেট ছাড়া কীভাবে সাবমিট করা যায় এটাই আমি এই ভিডিওতে দেখাবো। তো আপনার ডাইরেক্ট এই জায়গায় নেক্সট করে দিবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই ধরনের আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে এই জায়গা থেকে আবার আপনার কি করতে হবে, যে অ্যাডসেন্সটা বানাইছেন যে অ্যাড্রেস দিয়ে, এই অ্যাড্রেসটা আপনাকে আবার ফিল আপ করতে হবে। তো এই জায়গাতে উপরে যে টিক চিহ্নটা আছে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, এটাতে আপনি ক্লিক করে দিবেন। সাথে সাথে আপনি যে গুগল মতলব অ্যাডসেন্সটা বানানোর সময় যে অ্যাড্রেসটা আপনি ইউজ করছেন অ্যাড্রেসটা ফিল আপ হয়ে যাবে এই জায়গায়। যদি আপনি চেক ইন করে দেখেন এই অ্যাড্রেসটার মধ্যে কোনো ভুল থেকে থাকে তাহলে এটা আপনি এই জায়গা থেকে সংশোধন করে দিতে পারেন। এখন এর নিচে যে অপশনটা আছে এই দেখেন একটা ট্রিক করা আছে, এই জায়গাটায় আপনি যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড বর্তমান অ্যাড্রেস যদি আলাদা আলাদা থাকে তাহলে এটাতে ক্লিক করার দরকার নেই, আপনাকে আরেকটা পেজ দিবে। আর যদি দুটোটাই সেম হয়ে থাকে তাহলে আপনাকে শুধু এই ঘরটাতে টিক দিয়ে দিবেন। তো চলেন আমরা এই ঘরটাতে টিক দিয়ে দিই। টিক দেওয়ার সাথে সাথে আপনার সাবমিট হয়ে গেছে। এখন আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, কারণ আপনার দুটো অ্যাড্রেস সেম। দুটোটাই অ্যাড্রেস সেম হওয়ার সাথে আপনি এটা অনেক ফ্যাসিলিটি পেয়ে গেছেন আরেকটা ফর্ম ফিল আপ করা থেকে। তো আমরা এটা এখন নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। যেই আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন তখন আপনার যে ইনফরমেশনগুলি বলা হয়েছে এটি আপনাকে দেখাবে। এখানে এই জায়গায় দেখেন আর ইউ ক্লিম, মতলব এই জায়গা থেকে আপনি যখন টিন সার্টিফিকেট দেন নাই, তো যেহেতু আপনার টিন সার্টিফিকেট দেন নাই তাহলে আমরা রেডিউস করানোর জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তো আপনি এই জায়গার মধ্যে করতে হবে নো, মতলব আমরা রেডিউস করতে চাইতেছি না, কারণ আমাদের টিন সার্টিফিকেট নাই। যদি টিন সার্টিফিকেট থাকতো তাহলে আপনাদের ইয়েস করতে হতো। তো চলেন এটার পরে আপনার নেক্সট করে দিবেন। নেক্সট করার সাথে সাথে দেখবেন আপনার কাছে যেই ইনফরমেশনটা আপনি বলছেন এই ফর্মটা এসে যাবে। এই ফর্মটা আপনি ক্লিক করে দেখতে হবে। এই ফর্মটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনার এই জায়গার মধ্যে চলে আসবে যে এই ফর্মটা যে আপনি কি ডাউনলোড করতে চান উপরে রাইট কর্নার যেখানে ডাউনলোড চিহ্ন আছে এই জায়গাতে আপনি ইনফরমেশনগুলো টু জেড আছে এই ফর্মের মধ্যে চলে আসেন, এটার মধ্যে টিক চিহ্ন দিয়ে দেন। যেহেতু ভিডিওটা লম্বা হইতেছে এই কারণে আমি চাইতেছি যে যা শর্টকাট হয়ে যায়। দেখেন ইনফরমেশন টু জেড ইনফরমেশন এই জায়গায় আছে। আপনি চাইলে এই জায়গা থেকে ইনফরমেশনগুলি চেক করে নিতে পারেন, না হলে আপনি চলে যান আপনার মেইন পেজে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো মোটামুটি আমাদের কাম অনেকখানি ফিনিশ। তো এখন আপনাদের এই যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে, যে পেজটা আসছে এই জায়গাতে আপনাদের ফুল নেমটা দিতে হবে। আবার এই জায়গায় লিখতে হবে ফুল নেমটা, মতলব যার নামে আপনি গুগল অ্যাডসেন্সটা বানাইছেন, মতলব অ্যাডসেন্স যার নামে হয়েছে তার ফুল নামটা এই জায়গায় আবার দিতে হবে। অ্যাডসেন্স আপনি ইচ্ছা করলে আপনার যে কারো নামে হতে পারে, আপনার নামে হতে পারে, অন্য কারো নামে হতে পারে, যে কোনো নামের উপরে আপনি অ্যাডসেন্সটা বানাইছেন ওই ফুল নামটা দেবেন। নামটা দেওয়ার পরে আপনি নিচে দেখা যাচ্ছে আর ইউ দ্য পারসন দ্য সিগনেচার অ্যাকশন, মতলব যে নামটা লিখছেন এই আপনি কি ওই লুকটাই কিনা, এই লুকটা হইলে আপনি ইয়েস করে দিবেন। এখন আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসে, ভালো করে পড়ে নেবেন। অ্যাকশনটা যদি না পড়তে চান তো আমি যেভাবে করতে চাই আপনি সেইভাবেই আপনি করে নিতে পারেন। তো চলেন আমরা ইয়েস আর নো যে অপশনটা আছে এই জায়গাটা থেকে আপনি নো সিলেক্ট করে দিবেন। নো সিলেক্ট করার সাথে সাথে আপনার যেখানে একটা চেকবক্স নিচে আসবে, আপনি এই চেকবক্সটারে চেক করে দিবেন। চেক করার সাথে সাথে আপনার নিচে যে অপশনটা আছে এটাতে আপনি ইয়েস করে দিবেন। প্রথমটা ইয়েস করার সাথে সাথে আপনি নেক্সট বাটনে ক্লিক করতে পারেন পরবর্তী পেজের জন্য যাওয়ার জন্য। তো আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখন যে নতুন আপডেটটা আছে যে 31 ডিসেম্বরের আগে আপনার যে রিসিপ্টটা আপনি রিসিভ করার জন্য কন্ডিশনটা দিয়েছে হ্যাঁ ওইটাই আপনাকে অ্যাক্সেপ্ট করতে হবে। এই জায়গার মধ্যে অ্যাড করে দিয়েছে, আগে এটা ছিল না, এখন এটা অ্যাডসেন্সের ইনফরমেশনের সাথেই এটা অ্যাড করে দিয়েছে ইউএস ট্যাক্স ইনফরমেশনের সাথে। তো এই জায়গাতে আপনার যে কন্ডিশনটা আছে এটা আপনি এগ্রি করেন। এখন আপনার নিচে দুইটা অপশন আছে, যে গেট ডকুমেন্ট বাই মেল মতলব আপনার চিঠির মাধ্যমে যদি লেটারের মাধ্যমে যদি নিতে চান তাহলে এটা আপনি গেট ডকুমেন্ট বাই মেলে ক্লিক করবেন। এখন যদি আপনারা এটা অনেক ঝামেলা যে প্রতি মাসে মাসে একটা ট্যাক্সের একটা লেটার আপনার বাড়িতে আসবে, এটা একটা ঝামেলা। যেহেতু আমাদের ইউএস থেকে ভিউজ কম আসে তো আমাদেরকে
প্রথমটাই সিলেক্ট করতে হবে যে গো পেপারলেসে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে সাথে আপনি চলে যাবেন নেক্সট, আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলেন আমরা গো পেপারলেসে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনি একটু নিচে চলে যাবেন, একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। তো নিচে যাওয়ার সাথে সাথে আপনি দেখবেন এই জায়গায় সাবমিট করানোর বাটনটা ইনেবল হয়ে গেছে। আপনি এটাতে সাবমিট করে দিবেন, মতলব আপনার কাজ শেষ। দেখেন আপনারা যে সাবমিট করার সাথে সাথে যে আপনার ইউএস ট্যাক্স ইনফরমেশনটা বলছেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এই জায়গায় দেখেন স্ট্যাটাস অ্যাপ্রুভেল লেখা আছে, আর সাথে সাথে আপনার মেলেও চলে আসবে এটার রিপোর্টটা যে আপনি এটা সাবমিট করছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সুন্দরভাবে এটার সাবমিট করা হচ্ছে। এটা করার সাথে সাথেই আপনি একটা মেলও চলে আসবে আপনার জিমেলের মাধ্যমে, যেই জিমেলটা দিয়ে আপনি অ্যাডসেন্সটা ক্রিয়েট করছেন ওইটার মাধ্যমে একটা মেলও চলে আসবে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো ইনশাল্লাহ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর যাদের যাদের আপনার বন্ধুবান্ধবরাও এটাতে উপকৃত হতে পারে। তো চলেন আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে আরেকটা ভিডিওতে।